সুপ্রভাত, ম্যাথবতে তোমাদের স্বাগত। আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর গণিতের স্পেশাল টাইপের খুব সুন্দর একটা অঙ্ক সমাধান করব। চলো দেখে নিই। লিখছি ab প্লাস বিসি প্লাস সিএ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, যা দেওয়া ছিল তাই লিখলাম। এইবার দেখো আমি কি করছি, 2 দিয়ে ভাগ করছি, তাহলে 2 দিয়ে গুণও করতে হবে। তাহলে 2ab প্লাস 2bc প্লাস 2ca মাইনাস 2a স্কোয়ার মাইনাস 2b স্কোয়ার মাইনাস 2c স্কোয়ার, ব্যাস এতটুকু লিখলাম। এইবার দেখো এইখান থেকে আমি আবার মাইনাস কমন নিচ্ছি। চলো মাইনাস 1/2 কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকবে কি দেখো, এইগুলো প্লাস হয়ে যাবে। তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার, আর এইগুলো সব মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। ঠিক আছে, এবার এটাকে একটু সাজিয়ে লিখছি। দেখো হাফ অফ মাইনাস হাফ অফ, দেখো এ স্কোয়ারটিকে লিখছি এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, বি স্কোয়ারটিকে লিখছি বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি স্কোয়ারকে লিখছি সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। বুঝে গেছে? এইবার দেখো তাহলে মাইনাস 1-এর 2টা থাকলো, রেখে দিলাম। এইবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, দেখে নাও কী করছি। এ স্কোয়ার 2abটাকে এ স্কোয়ার এবং বি স্কোয়ারের মাঝখানে রাখছি, তাহলে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার হলো, প্লাস তারপর দেখো বি স্কোয়ার 2bcটাকে বি স্কোয়ার আর সি স্কোয়ারের মাঝখানে রাখছি, তাহলে মাইনাস 2bc মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস একই রকমভাবে আবার সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার হলো। তাহলে এই সমস্ত রাশিটাকে এইভাবে আমরা লিখতে পারলাম। এইবার দেখো এখানে কি করছি, মাইনাস হাফ, তাহলে এইটা দাঁড়ালো কি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার না, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস এখানে কি হলো বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। তাহলে এই সমস্ত রাশিটার মান গিয়ে দাঁড়ালো মাইনাস হাফ অফ এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ তার হোল স্কোয়ার। এইখানে এবার ওই মানগুলো বসাবো। যেহেতু আমার নিচের দিকে জায়গা কম, তার জন্য আমি এই দিকটা মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে আমাদের রাশি তথ্যের মানটা বেরোলো এখানে। এইখানে শুধু এবার এ বি সি এর মান বসিয়ে পাই, তাই লিখছি অতএব এ বি সি এর মান বসিয়ে পাই। ঠিক আছে, দেখে নাও তাহলে মান বসাচ্ছি। তাহলে মাইনাস হাফ অফ এ মাইনাস বি, তাহলে 2024 মাইনাস 2025 তার হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি 2025 মাইনাস 2026 তার হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ 2026 বিয়োগ 2024 তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট। এইবার দেখো তাহলে কি হলো, এখানে মাইনাস হাফ অফ সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। এইটা থেকে 2025 থেকে 2024 বিয়োগ করলে কত হয়, 1 মাইনাস 1 মাইনাসের 1 স্কোয়ার 1, 2025 থেকে 2026 বিয়োগ করলে এটাও হবে 1, 2026 থেকে 2024 বিয়োগ করলে হলো 2, তাহলে 2-এর স্কোয়ার কত 4, তাহলে প্লাস 4। বুঝে গেল? আমি আরেকটু মুছে দিচ্ছি, দেখে নাও। তাহলে এটা কত হবে, মাইনাস হাফ ইন্টু 4 আর 2 6, 2 3 6, তাহলে অ্যান্সার হলো -3। তাহলে দেখো এত বড় একটা রাশিমালা দেওয়া ছিল, সেই রাশিমালাটার যদি আমরা সংখ্যা বসিয়ে গুণ করতে চাইতাম বা এই রাশিটার মান বের করতে চাইতাম, অনেক বড় একটা ব্যাপার হতো। সেখানে আমরা ট্রিক ইউজ করে কিভাবে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে এটার মান খুব সহজে বের করে নিতে পারলাম। তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ক্লাসে। ক্লাসটা কেমন লাগলো জানাতে কমেন্ট করো। এরকম কন্টেন্ট যদি আরও বেশি করে পেতে চাও তাহলে সাবস্ক্রাইব করে সাথে থেকো।